স্লুইস গেট এবং বাঁধ সংস্কারের দাবিতে সরব বিডিএফ। দুদিনের অতিবৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যার কবলে পড়েছেন রংপুর বৃহত্তর শিমুলতলা অঞ্চলের প্রায় 15,000 নাগরিক। এদের অধিকাংশই বাঁধের উপর অস্থায়ী তাঁবু খাটিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এবং বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজ এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে স্লুইস গেট এবং বাঁধ সংস্কারের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এ ব্যাপারে বিডিএফ যুব ফ্রন্টের আহ্বায়ক হারাধন দত্ত বলেন, 2022-এর বন্যার পর আঙ্গারজুর, কান্দিগ্রাম, গোকুলনগর, করাতিগ্রাম এইসব অঞ্চলের অকেজ স্লুইস গেটগুলির সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেয়নি জল সম্পদ বিভাগ। এজন্যই এবার দুদিনে বৃষ্টিতেই শিমুলতলা অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 15,000 মানুষ, যাদের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। তিনি বলেন, এই অঞ্চলে বাঁধের উচ্চতা বৃদ্ধি করা না হলে নদীর জল বাঁধ টপকে এই প্রান্তে চলে আসে। এর ফলে বাঁধেরও ক্ষতি হয়। তাই অবিলম্বে এই বিষয়ে সার্ভে করে কার্যকারী পদক্ষেপ নেওয়া জরুরি। হারাধন দত্ত আরো বলেন যে জেলা শাসকের সাথে কথা হয়েছে, তিনি এ ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। শিমুলতলাবাসীকে বন্যার কবলে পড়তে না হয় এটি নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রংপুরবাসীর পক্ষ থেকে বিডিএফ এর তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে জেলা উপায়ুক্তের অফিসে একটি স্মারকপত্র লিপি প্রদান করলাম এবং ডিসি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করবে এবং দেখবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজগুলা ডিসি মহোদয় নিজের কাজ হিসাবে উনি দেখবেন এবং আমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবেন। আমাদের এন্ডির বাঁধ এবং সুইচ গেট আছে করাতিগ্রাম, শিমুলতলা, কান্দিগ্রাম নিয়ে, সেইগুলা সুইচ গেটের কাজ অতি সত্বর উনি শেষ করবে বলেছেন এবং আমাদেরকে এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেবেন সেই আশা রেখে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন উনি অতি সত্বর এইগুলা কাজ দেখবেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।